নিয়ে যখন কথাটা আসে তখন ওটা আমি নিতে পারি না, বিশেষ করে আমার মাকে নিয়ে। ঠিক আছে, কি বলছে সে সুন্দর মতো পয়েন্ট উঠেছে, তিশার মাকে 5 লাখ টাকায় চুরি কিনে দেওয়া হয়েছে। তিশার মায়ের সে 5 লাখ টাকার চুরি যে তোর সিজারের সময় এনা বন্ধক রাখছে তিশা, সেটা কেন বললি না? হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে কি শুধু তিশার মারাই দেওয়া হয়েছে, তোমার পরিবারের কোনো কিছু দেওয়া হয়নি? তোর কতটুকু যোগ্যতা ছিল ইনকাম করার তো বাপের 1 লাখ টাকা দেয়ার? কয়টা সিঙ্গেল ভিডিও তুই বানাইছিলি? কয়টা সিঙ্গেল ভিডিও তোমরা দেখাইতে পারবা যে আখি বানাইছে? কয়টা ভিডিও, যে কয়টা ভিডিওতে দেখো বলে 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 কতবার করে বলে বলে বানানো হয়েছে, একটু নিজে চিন্তা করে দেখো তো। কিভাবে তুই এই পয়েন্টটা লিখলি তিশার আম্মুকে? কেন এত ফোনে না সুন্দর আম্মুর সাথে নিজের আম্মু, কথা? নিজের আম্মু, আমার আম্মু, আমার মা এখন যখন তিশার আম্মু। যখন প্রেগন্যান্ট হয়েছিলি তোর মা তোরে যে গালিগুলো দিছিল ওগুলো এখন আমি লাইভে বলতেও পারবো না। আমার মা ঠিকই তোর বাচ্চার জন্য ছোট ছোট ড্রেস নিয়ে আসছে, কই সেই পয়েন্ট তো তুললি না? কেন তুললি না? তোমরা ব্লগ দিও, অ্যাক্টিভ থেকো। আমরা ব্লগ সব সময় দেই আপু, কালকে পরশুদিন একটু অসুস্থ ছিলাম এইজন্য হচ্ছে ব্লগ দিতে পারি না। বাট পয়েন্ট হচ্ছে যখন এই কথা উল্লেখ করলি তিশার মারে চুরি কিনে দিছে, তখনই বলছে আমার বাবাকে, তোর কোন যোগ্যতায় তোর বাবাকে 1 লাখ টাকা দিছি? তুই ইনকাম করছিলি কোন প্রমোশনের কাজটা তোর জন্য আসছে বলতে পারবি? তুই তো জানোস। হ্যাঁ, এখনো পর্যন্ত প্রমোশনের যতগুলা কাজ তোর জন্য আটকে আছে। তারা বলছে একটা ভিডিও যখন আখিরে দিয়ে দেওয়াইছি সাথে সাথে তারা বলছে আমার কাছে কয়টা স্ক্রিনশট আছে, কয়টা দেখবা, যে না আপু তুমি ভিডিও দিবা, আখি আপুর থেকে ভিডিও নিব না। আর কে নাকি কমেন্ট করছে যে হচ্ছে তিশার পুরো পরিবার রায়না নিয়ে বাসায় রাখা হয়েছে। প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম ইনকাম তিশার নিজের, ম্যাক্সিমাম যদি বলি যে হচ্ছে গিয়া টাকা 10 লাখ ইনকাম হয়েছে, ওই 10 লাখের ভিতরে সেটার প্রাপ্য, একদম প্রাপ্য ইনকাম যদি বলি 60% ইনকাম, মানে 6 লাখ টাকা অন্তত পক্ষে তিশার নিজের প্রাপ্য। আমি আমার ক্যামেরার সামনে খুব একটা দেখো না, এই পেজ শুরু করা, এই চ্যানেল শুরু করা একদম শুরু থেকে গোড়া থেকে আমি ছিলাম। এইগুলো খোলা, এইগুলোর পিছনে যাবতীয় যা কাজ সেগুলো সব আমি করি, আমি করতাম, শুরু করছি, এই পর্যন্তই আমার দায়িত্ব ছিল। এখন টুকিটাকি কাজ থাকে সেগুলো আমি করি। তো এখানে আমার রেসপন্সিবিলিটি নাই। যদি টাকার ভাগ হিসাবও করি, যে ভাগের হিসাবে আসি, আখি এমন ছিল আগে বুঝছি আসলে তিশা আপু দোষ, সে আখিকে অনেক প্রায়োরিটি দিয়ে ফেলছে, এটাই সত্য। এটা নিয়ে আজকে অনেক কিছু বললাম না, আমি লাইভে আসতে চাই না। যখন একটা মিনিট আমার মাকে নিয়ে পয়েন্টটা উঠছে, সো অনেক কিছু করতে পারবো এখানে 60% টাকার যদি হিসাব করি, যে আমরা ধরলাম আমরা 3 জন মিলে ইনকাম করছি, হ্যাঁ, যে পরিমাণ ইনকাম যা কিছু হয়েছে সম্পূর্ণ ইনকামের মধ্যে 60% ভাগীদার সে, আমি বলবো। এর মধ্যে যদি বলো বাদ বাকি 30% ইনকাম ধরতে পারো আমার, যে আমি যতটুকু পরিশ্রম করি। আর 10% যে দিব সেটা দেওয়ার মতো কাজটা সে করে নাই, সেই কাজটাও সে করে নাই। 10% দেওয়ার মতো জায়গা। এখন তো পেজ খুলতে পারছে, ভিডিও দিচ্ছে। আমি অসুস্থ, দিনের পর দিন যখন আমি অসুস্থ তখনও বলছি এই মেয়েটা হসপিটালে ভর্তি, বাচ্চা এনআইসিইউ তে, কি সিচুয়েশন গেছে সব জানো। তারপরে রেসপন্সিবিলিটি নিজের মাথায় রাখা নিয়ে সে ওইখানে ভিডিও আপলোড দেয়। আমি দৌড়াইতেছি, টাকা অ্যারেঞ্জ করতেছি, এটা সেটা। আমার সবচেয়ে বড় দুঃখ কই জানো? তোমরা যে বলো যে ভালোবাসা, আমি বলছি না যে আমি ভালোবাসা, আসলে আমি হার মানছি, আসলে ভুল আমার, ভালো আমি বাসতে পারিনি। কেন পারি নাই তার দুই একটা কারণ আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি। আমার বাচ্চা হয়েছে বড় ঘরে, বাচ্চা 20 দিন এনআইসিইউতে, তোমরা প্রত্যেকটা মানুষ জানো। এই 20 দিন এনআইসিইউতে থাকা অবস্থায় আমি টাকা কই থেকে অ্যারেঞ্জ করবো? এই মানুষটার সিচুয়েশন বাজে, ওরে সামাল দেওয়া, বাচ্চার দিকে সামাল দেওয়া, প্রতিদিন সকালবেলা ডক্টর আইসে নিয়ে যা যা বলবে সেইগুলো ফেস করা। আমি আমার এই পরিবারটা, মানে তোমরা যেটারে বলো যে তিশার বাপ মারে উঠায় নিয়ে আসছে, বাপ তো বিদেশে, তাও তোমরা বাংলাদেশে নিয়ে এসে ছাড়ছো। আর তিশার পরিবার নিয়ে যে পড়ে থাকার ব্যাপারটা, তিশার মা তার নিজের ঘর সংসার ছাইরা নিয়ে 6 মাস আইসা নিয়ে আলিশাকে পালছে, কারণ আলিশাকে এনআইসিইউতে যে অবস্থায় দেখছে সেটা আমার বাবা মাও করে নাই। আমার বাবা মা এখন মাঝে মধ্যে আসে, এখন আম্মু প্রায় আসে, কিন্তু